সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আপনাদের সামনে আমি দুটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের। প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে সেটি হচ্ছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 14 ফেব্রুয়ারি। চলুন আমরা বিস্তারিত জেনে নিই। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন পদ রয়েছে। প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর। পদসংখ্যা হচ্ছে 14 জন, বয়সসীমা সর্বোচ্চ 30। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 25 এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। তারপর রয়েছে 2 নম্বরে যে পদটি স্বাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর। এটা হচ্ছে পদসংখ্যা 6 জন, বয়সসীমা 30 বছর। যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অর্থাৎ ডিগ্রি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। স্বাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 50 এবং ইংরেজিতে 80 শব্দ থাকতে হবে। এছাড়াও কম্পিউটার টাইপিংয়ে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। তারপরে 3 নম্বরে যে পদটি রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 16 জন। এটাও ডিগ্রি পাস হতে হবে, স্নাতক বা সমমান। কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। স্বাটলিপিতে বাংলায় প্রতি মিনিটে 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ। এছাড়া কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার যে পদটি রয়েছে 4 নম্বরে, এটি হচ্ছে 23 জন, 30 বছর। এটি ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতেও 20 শব্দ থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছি আমরা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। দিনাজপুর ও পিরোজপুর জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এ ছিল বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি। তো চলুন আমরা এখন শর্তাবলীগুলো দেখলে কী কী শর্ত রয়েছে। 16 মার্চ 2022 তারিখে বয়স হতে হবে 30 বছর। তবে মুক্তিযোদ্ধা কোঠা এবং প্রতিবন্ধী কোঠা যাদের আছে তাদের জন্য 32 বছর। আবেদন করতে হবে আপনাদের 16 ফেব্রুয়ারি 2022 সকাল 10টা থেকে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। আপনারা আবেদন করতে পারবেন 16 মার্চ 2022 তারিখ বিকাল 5টা পর্যন্ত। ওয়েবসাইটটি হচ্ছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইট www.bba.gov.bd তে প্রবেশ করে রিক্রুটমেন্ট মেনু থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং বিকাশের মাধ্যমে আপনারা 312 টাকা ফি পরিশোধ করতে পারবেন। বিকাশের মাধ্যমে আপনারা কীভাবে টাকা জমা দিবেন তা আপনারা আবেদন করলে আবেদনপত্রে পাবেন। বিকাশের মাধ্যমে কীভাবে আপনারা আবেদন ফি পরিশোধ করবেন। তো এই ছিল বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি। চলুন আমরা আরেকটি বিজ্ঞপ্তি দেখে নিই। সেটি হচ্ছে বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তরে। এটি হচ্ছে বাংলাদেশ সরকারের ওষুধ প্রশাসন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে পদ রয়েছে। প্রথমে যে পদটি রয়েছে উচ্চমান সহকারী। এটি হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিজিপিএ সহ স্নাতক সম্মান অর্থাৎ অনার্স পাস হতে হবে। কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। তারপর হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট 5 জন। এটি বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। তারপর রয়েছে 3 নম্বর ইনস্ট্রুমেন্ট মেকানিক। এটি হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস। তবে স্বীকৃত ইনস্টিটিউট হতে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 6 মাসের ট্রেড কোর্স থাকতে হবে। হিসাবরক্ষক, এটা হচ্ছে একজন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা বিভাগে দ্বিতীয় শ্রেণী। এছাড়া কম্পিউটার এমএস অফিসে কাজ করবার দক্ষতা থাকতে হবে। স্টোর কিপার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক অর্থাৎ ডিগ্রি পাস হতে হবে মিনিমাম। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। সবগুলা পদসংখ্যায় এক, শুধুমাত্র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট 5 জন। আবেদন ফর্ম পূরণ আপনারা কীভাবে করবেন? বয়স হতে হবে 18 থেকে 30 বছর 25 মার্চ 2020 তারিখে। অর্থাৎ যাদের এজ অলরেডি ওভার হয়ে গেছে তারাও আবেদন করতে পারবেন যদি আপনার বয়স 25 মার্চ 2020 30-এর ভিতরে হয়। আবেদন করবেন আপনারা অনলাইনে sdam.teletalk.com.bd এই ওয়েবসাইটে। আবেদন পত্র পূরণ অলরেডি শুরু হয়ে গেছে 10 ফেব্রুয়ারি এবং আবেদন শেষ সময় হচ্ছে আবেদন ফর্ম পূরণের শেষ সময় 3 মার্চ 2022 বিকাল 5 ঘটিকা। এই সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং আবেদন ফি 500 টাকা 72 ঘন্টার মধ্যে আপনাদের জমা দিতে হবে। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা যদি আবেদন করতে চান তাহলে অনলাইনে সহজে আবেদন করতে পারবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।